বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি তোমাদের সামনে হনুমানজি এবং সমুদ্র রানীর যুদ্ধ। হনুমানজি যখন সীতা রানীকে বাঁচানোর জন্য কাল সমুদ্র পাড়ি দেয়, তখন হঠাৎ হনুমানজি সামনে লক্ষ্য করে যে সমুদ্রের ঢেউ উতাল পাতাল হচ্ছে। ঠিক তখনই হনুমানজি বুঝতে পারে যে তার কোনো বিপদ আসতে চলতেছে। আর এইদিকে লঙ্কাপতি রাবণ রাজা হনুমানকে আটকানোর জন্য সমুদ্র রানীকে বলল যে তুমি হনুমানকে কোনো মতেই এপার হতে দিবে না। এদিকে রাবণ রাজার অর্ডার পেয়ে সমুদ্র রানী তখন হনুমানকে আটকানোর জন্য সমুদ্রে একটা বিশাল ঝড় তোলে এবং সেই ঝড়ের মাঝখান থেকে সে সমুদ্র থেকে উঠে আসে এবং হনুমানকে বলে, তুমি যদি আমাকে পেরিয়ে ওই পার যেতে পারো তাহলে তুমি সীতা দেবীকে রক্ষা করতে পারবে, আর বরঞ্চ তুমি যদি আমাকে না হারাতে পারো তাহলে আমি তোমাকে যেতে দিব না। তো ওপারে যেতে হলে তোমাকে আমার সঙ্গে লড়াই করতে হবে। হনুমানজি তৎক্ষণাৎ কিছু না ভেবে সমুদ্র রানীর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তখনই হনুমানজি তার গদারি তুলে সমুদ্র রানীকে আঘাত করবে। সমুদ্র রানীর অভিশাপে হনুমানজির গদাটি পড়ে যায় সমুদ্রের জলে এবং হনুমানজিকে সমুদ্র রানী বলে, তুমি যদি আমার মুখের ভিতরে গিয়ে জীবিত বের হতে পারো তাহলে তুমি আমাকে পরাজিত করে ওই পারে যেতে পারবে, আর যদি তুমি আমার মুখের ভিতর থেকে জীবিত বেরিয়ে না আসতে না পারো তাহলে আমি তোমাকে ওই পার যেতে দেব না। তখন হনুমানজি সিদ্ধান্ত নেয় এবং তার মুখের ভিতর ঢুকে যায়। আর মুখের ভিতর ঢুকে যাওয়ার পরে হনুমানজি সেখানে অনেক কষ্ট ভোগ করে এবং কষ্ট পরেও সে সুরক্ষিতভাবে তার মুখ থেকে বেরিয়ে আসে। হ্যাঁ বন্ধুরা, আর এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সমুদ্র রানী ছিল বা হনুমানজি যে সমুদ্র রানীর সঙ্গে লড়াই করলো এতক্ষণ ধরে, সেই সমুদ্র রানী ছিল এক অভিশপ্ত রাক্ষস। লঙ্কারাজ রাবণের অভিশাপে সেই এতদিন ধরে সমুদ্রের মাঝখানে তার সমুদ্রকে এবং তার রাজ্যকে পাহারা দিয়ে রক্ষা করেছে। আর হনুমানজি তাকে পরাজিত করার ফলে সে শাপমুক্ত হয় এবং অভিশাপ থেকে বেরিয়ে আসে একটা নরনারী যুবতী নারীর রূপে। আর এইভাবেই সেই রাক্ষসিনী থেকে একটা জীবন মুক্তি পেল এবং হনুমানজি সেই সমুদ্র পার হয়ে লঙ্কাতে গিয়ে রাবণ রাজাকে হারালো, আর হারার পরে সীতা রানীকে রক্ষা করলো। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভালো থাকো সবাই, ধন্যবাদ।